জাভেলিন। এটা দেখতে ছোট হলেও এটা পুরো যুদ্ধের খেলাটাই পাল্টে দিয়েছে। এই অস্ত্রটি মূলত তৈরি করা হয়েছে যুদ্ধক্ষেত্রে শত্রুর ট্যাঙ্ক গুঁড়িয়ে দেওয়ার জন্য। জানলে অবাক হবেন, এটা পৃথিবীর প্রথম কোনো মিসাইল যেটা কাঁধে রেখে একজন সৈনিক একাই লঞ্চ করতে পারে। তবে এর সবচেয়ে বড় সুবিধা হলো এর স্মার্ট সিস্টেম। একবার টার্গেট ঠিক করে দিলে এরপর মিসাইল নিজে নিজেই ট্যাঙ্ক খুঁজে বের করতে পারে। ফলে মিসাইল ছোড়ার পর সৈন্যকে সেখানে দাঁড়িয়ে থাকতে হয় না। জাভেলিন ট্যাঙ্কের উপর দিক থেকে আঘাত করে, কারণ ট্যাঙ্কের উপরের অংশ তুলনামূলক দুর্বল হয়। তাই এই অস্ত্র খুব সহজেই আধুনিক ও শক্তিশালী ট্যাঙ্কও কয়েক সেকেন্ডে মাটিতে মিশিয়ে দিতে পারে। রাউন্ড রানার। এটা দেখতে আকারে ছোট হলেও এটা খুবই শক্তিশালী একটি ড্রোন। এই ড্রোনটি মূলত আকাশ থেকে আসা যে কোনো যুদ্ধ বিমান, মিসাইল, এমনকি ড্রোন পর্যন্ত থামিয়ে দিতে পারে। এই ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো এটি খুব দ্রুত উড়তে পারে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এতে আধুনিক কম্পিউটার সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার কারণে এটি নিজে নিজেই আকাশে শত্রু শনাক্ত করতে পারে। লক্ষ্য ঠিক হলে এটি সরাসরি শত্রুর দিকে গিয়ে আঘাত করে। জানলে অবাক হবেন, যদি ড্রোনটি কোনো টার্গেট হিট না করে তাহলে এটি আবার তার জায়গায় ফিরে আসে। ফলে একই ড্রোন বারবার ব্যবহার করা যায়, যা বিশ্বের অন্য কোনো ড্রোনের পক্ষে সম্ভব না। এরোস্ট্যাট। এটাকে দেখতে সাধারণ পলিথিনের বেলুন মনে হলেও এর বিশেষ একটা কাজ রয়েছে। এটা তৈরি করেছে রাশিয়ার একদল বিজ্ঞানী। এটাকে মূলত নজরদারি করার জন্য বানানো হয়েছে। এই বেলুনে রয়েছে অত্যাধুনিক রাডার এবং আলট্রা এইচডি ক্যামেরা সিস্টেম। সাধারণ ড্রোন দিয়ে এলাকায় নজরদারি করলে মাত্র 30 থেকে 45 মিনিট পর ড্রোনের চার্জ শেষ হয়ে যায়। তাই রাশিয়ার বিজ্ঞানীরা এই বিশেষ বেলুন তৈরি করেছে, যা একটানা 7 দিনের বেশি সময় ধরে আকাশে ভেসে থাকতে পারে এবং নজরদারি করতে পারে। সবথেকে অবাক করা ব্যাপার হলো, পলিথিন স্বচ্ছ হওয়ার কারণে 200 মিটার উপরে উঠলেই এটাকে আপনি আর খুঁজে পাবেন না, মেঘের সাথে মিলিয়ে যাবে। ফলে শত্রুপক্ষ এটাকে খুঁজে পাবে না। ভেনাস অ্যারোস্পেস। ভবিষ্যতের মিসাইল সিস্টেমকে কোন লেভেলে নিয়ে যাওয়া যায় তা ইরানের এই সিস্টেম দেখলেই বুঝতে পারবেন। এই মিসাইল ছোড়ার জন্য আলাদা করে কোনো গাড়ির দরকার হয় না, শুধু প্রয়োজন এক বিশেষ স্ট্যান্ডের। সিগন্যাল পাওয়া মাত্রই এই মিসাইল এই স্ট্যান্ড বরাবর তীব্র গতিতে উড়ে যায়। এতে করে একটা স্ট্যান্ডে 1000টার বেশি মিসাইল লঞ্চ করা যায়। এমন টেকনোলজি বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। র্যাপিয়ার মিসাইল সিস্টেম। ইরানের সবথেকে অ্যাক্টিভ মিসাইল সিস্টেম হলো এটা। এই সিস্টেমের সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এটা সবথেকে দ্রুত এবং নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। এই সিস্টেমের উপরে রয়েছে রাডার এবং এআই সিস্টেম ক্যামেরা, যা শত্রু খুঁজে বের করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নির্ভুল অ্যাটাক করতে পারে। ইরান তাদের দেশের প্রায় প্রতিটা আনাচে কানাচে এই এয়ার ডিফেন্স সিস্টেম সবসময় অ্যাক্টিভ অবস্থায় রাখে। মলট। এটা হলো রাশিয়ার তৈরি করা এক বিশেষ ড্রোন। এই ড্রোনের কাজ অন্য ড্রোন ধরে আনা। শুনতে অবাক মনে হলেও এই ড্রোন সত্যি এই কাজ করতে পারে। আপনার কাজ শুধু এই ড্রোনটাকে শত্রুর ড্রোনের দিকে তাক করে লঞ্চ করে দেওয়া। তারপর এই ড্রোন শত্রুর ড্রোনকে নিমেষেই মাটিতে নামিয়ে আনবে। এটা 320 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে, তাই শত্রুর ড্রোন যত দ্রুতই চলুক না কেন তাকে ঠিক ধরে ফেলে। শ্যাডো সিল। আমেরিকার সবথেকে গোপন বাহিনী এই বিশেষ যন্ত্র ব্যবহার করে থাকে। জানলে অবাক হবেন, এই বিশেষ নৌকা পানির উপর দিয়ে চলতে পারে, এমনকি পানির নিচেও চলতে পারে। এটাকে আমেরিকা সবসময় বের করে না। এটাকে মূলত বিশেষ মিশনে ব্যবহার করা হয়। এটাতে একসাথে 2 জন বসতে পারে। তবে সবথেকে অবাক করা ব্যাপার হলো, এটা পানির নিচ দিয়ে চলার সময় কোনো স্রোত, এমনকি সামান্য বুদবুদ পর্যন্ত তৈরি করে না। ফলে শত্রুপক্ষ বুঝতেই পারে না কোথা থেকে অ্যাটাক হলো। মার্স। ইরান পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে যখন তারা এই বিশেষ রোবট তৈরি করেছে। এটা দেখতে ছোট হলেও এটা খুবই শক্তিশালী। এটাকে মূলত যুদ্ধক্ষেত্রে সৈন্যদের সাহায্য করার জন্য বানানো হয়েছে। যেখানে সাধারণ সৈন্যরা যেতে পারে না সেখানে এই রোবট পাঠানো হয়। জানলে অবাক হবেন, এই রোবট নিজে থেকেই গুলি ছুড়তে পারে, ছোট মিসাইল লঞ্চ করতে পারে, এমনকি নিজে নিজে পথ খুঁজে বের করতে পারে। বাউন্স ইমেজিং। এটাকে দেখতে সাধারণ বলের মতো হলেও এর ভেতরে লুকানো আছে শক্তিশালী 360 ডিগ্রি ক্যামেরা। এই বলটিকে বিপজ্জনক বা অজানা জায়গায় ছুঁড়ে ফেলে দিলে সেটি সঙ্গে সঙ্গে চারপাশের ছবি তুলে এবং লাইভ ভিডিও মোবাইল বা ট্যাবলেটে পাঠিয়ে দেয়। এটাকে সবথেকে বেশি ব্যবহার করা হয় সামরিক মিশন বা রেস্কিউ অপারেশনে। ধোয়া, অন্ধকার বা আটকা জায়গায়ও এটি স্পষ্ট ছবি ও ভিডিও পাঠাতে সক্ষম। এটা এক চার্জে টানা 3 ঘন্টা চলতে পারে, এমনকি এটা নিজে নিজে চলতে চলতে লাইভ ভিডিও পাঠাতে পারে। সেল ড্রোন। এটাকে দেখতে ছোট একটা খেলনা নৌকা মনে হলেও এটা মাসের পর মাস পানিতে ভেসে থাকতে পারে সোলার পাওয়ারের সাহায্যে।
এটা ইরানের পুরো সমুদ্র জুড়ে টহল দিয়ে বেড়ায়। এর প্রধান কাজ হলো সাবমেরিন খুঁজে বের করা। এতে রয়েছে আধুনিক ডিটেকশন এবং এআই সিস্টেম, যা সমুদ্রের নিচে চলা বা সমুদ্রের উপরে চলা যে কোনো শত্রুকে খুঁজে বের করে তার তথ্য সরাসরি কমান্ড সেন্টারে পাঠিয়ে দেয়। জ্যাকেল, এটা দেখতে ছোট হলেও এটা শক্তিশালী এক ধরনের ড্রোন। এটা তুরস্কের একটা কোম্পানি তৈরি করেছে। জানলে অবাক হবেন, এই ড্রোনটাকে মূলত তৈরি করা হয়েছে যুদ্ধ করার জন্য। এই ড্রোন 25 কেজি পর্যন্ত মিসাইল বহন করতে পারে। এতে রয়েছে অত্যাধুনিক এআই সিস্টেম, ফলে এই ড্রোন নিজে নিজেই শত্রু খুঁজে বের করতে পারে এবং অ্যাটাক করতে পারে। এই ড্রোন একটানা 45 মিনিট উড়তে পারে। তুরস্ক মাত্র 160টা এই ড্রোন তৈরি করেছে। তাদের মতে এই ড্রোন এতটাই আধুনিক যে মাত্র 160টা ড্রোন পুরো যুদ্ধের জন্য যথেষ্ট।